সরি। আরে অথই, তুই এখানে তুই এখানে কি করছিস? এই, তুই ম্যাডামের সাথে কিভাবে কথা বলছিস? তুই জানিস ম্যাডাম কে? আরে স্যার, ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে ছোট থেকে বড় হয়েছি। ওর নাম হচ্ছে অথই। আয় চুপ কর। ওই ম্যাডাম আর কই তুই? এই ম্যাডাম যে তোর বন্ধু, তুই এই কথা বলিস কি করে? ভাগ্যের কথাটা এখানে বলেছিস, অন্য কেউ শুনে নাই। তোর এই ব্যবহারের জন্য তোকে আমি এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিতে পারি। কালকে মাত্র অফিসে জয়েন করেছিস, আসতে না আসতে ম্যাডামের সাথে তুই তো গাড়ি শুরু করে দিয়েছিস। চুপ করুন শুভ সাহেব, আপনি এক কাজ করুন, আমার চেম্বারে যান, গিয়ে প্রজেক্টের ফাইলটা রেডি করুন, যান। জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা অথই, তুই এবার বল, তুই এখানে কি করছিস? আমি এখানে এই স্যারের দায়িত্ব সামলাই। ও আচ্ছা আচ্ছা। তুই এখানে কি করছিস? অথই, আমি এই অফিসে গতকালকে জয়েন করেছি একজন ক্লিনার হিসেবে। আচ্ছা, আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না। তুই তো খুব ভালো একজন স্টুডেন্ট ছিলি, ভালো একটা চাকরিও করতিস, কিন্তু হঠাৎ করে এভাবে ক্লিনারের চাকরি? কি আর বলবো বল, আমি আসলে পরিস্থিতির শিকার হয়েছি। আমি একটা ভালো চাকরি করতাম, হঠাৎ করে কোম্পানি থেকে লোক ছাঁটাই করার কারণে আমিও সেই কোম্পানির সেই লোকদের মধ্যে একজন হয়ে গেছি। আমাকেও ছাঁটাই করে দিয়েছে। তারপর অনেক জব খুঁজেছি, কিন্তু জব কোথাও পাচ্ছিলাম না। সংসারের এত খরচ, বাবা মা অসুস্থ, তাদের ওষুধ লাগে, প্রতিদিন তাদেরকে ওষুধ দিতে হয়। তাছাড়া সংসারের এত খরচ কিভাবে চালাবো বল? এজন্য জব না পেয়ে আপাতত এই জবটা নিয়েছি। আশা করি এটা করতে করতে একটা ভালো জব আমি আবার পেয়ে যাব। বুঝতে পেরেছি, আসলে সবকিছু পরিস্থিতির শিকার। তবে একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছি, তোর মতো একটা যোগ্য ছেলে, সে কিনা এসে ক্লিনারের চাকরি করছে। বাই দ্য ওয়ে, আমি তোর জন্য মন থেকে দোয়া করছি, তুই যেন খুব শীঘ্রই একটা ভালো চাকরি পেয়ে যাস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি কাজ করি। হ্যাঁ ঠিক আছে। আয় শোন, তুই আজকে যে কাজটা ম্যাডামের সাথে করেছিস, এর জন্য তো চাকরিটা যেতে যেতে বেঁচে গিয়েছে, বুঝতে পেরেছিস? স্যার, আপনি এসব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ও, বুঝতে পারিসনি তাই না? তুই ম্যাডামের সাথে তুই তোকারি ব্যবহার করছিস। তুই জানিস ম্যাডামকে? আরে স্যার, আমি তো আপনাকে বলেছিলাম, অতি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত স্মৃতি আমাদের স্যার। আয় চুপ থাক। কি সব জায়গা বলছিস? তুই তোর নিজের যোগ্যতা দেখ আর ম্যাডামকে দেখ। ম্যাডাম হচ্ছে এই কোম্পানির মালিক, আর তুই হচ্ছিস এই কোম্পানির একটা সামান্য ক্লিনার, বুঝতে পেরেছিস? মালিক? কিন্তু অথই তো আমাকে বললো ও নাকি কোম্পানির এইচআর। না, উনি এইচআর না, উনি হচ্ছে আমাদের বস। ভাগ্যিস তখন ম্যাডাম আমাকে কেবিনে পাঠিয়ে দিল। ম্যাডামের কি হলো আমি কিছুই বুঝলাম না। ম্যাডাম না কখনোই কারো কথা শোনে না, বুঝতে পেরেছিস? আর শোন, এরপর থেকে ম্যাডামের সাথে একটু ভেবেচিন্তে কথা বলিস, তা না হলে ম্যাডাম তোকে অফিস থেকে বের করবে কি না করবে সেটা আমার দেখা দরকার নাই। আমি কিন্তু তোকে অফিস থেকে বের করে দিব, বুঝতে পেরেছিস? কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার, অথই আমার সাথে মিথ্যা কথা কেন বললো? আমার সাথে মিথ্যা কথা বললো, আমি তো কোনোভাবে মেনে নিতে পারছি না। না, ও আমার সাথে এটা একদম ঠিক কাজ করেনি। এই যে নিন ফাইল, আমি সাইন করে দিয়েছি, আপনি সাবমিট করে দিন। আচ্ছা ম্যাডাম, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব। জি বলুন। আসলে ম্যাডাম, তখন ওই ক্লিনারটা আপনার সাথে তুই তোকারি করছিল, আপনি ওকে কিছুই বললেন না। আপনি নাকি পরিচয় দিয়েছেন আপনি নাকি এইচআর, কিন্তু আপনি তো কোম্পানির বস, আপনি মিথ্যা কেন বললেন বলুন তো? দেখুন, ও আমার ছোটবেলার বন্ধু, ওর নাম রাকিব। ও আর আমি একসাথে অনেক পড়াশোনা করেছি সেই ছোটবেলা থেকে। আর ও স্কুলে টপার ছিল, এত ভালো স্টুডেন্ট ছিল যা বলার বাইরে। আসলে আস্তে আস্তে যখন আমরা বড় হলাম, ও ওর মতো আমি আমার মতো। কিন্তু আজকে যখন অনেকদিন পর ওর সাথে আমার দেখা হলো, তখন আমি জানতে পারলাম যে ও আসলে পরিস্থিতির শিকার। আর ও যদি আজকে জানতে পারতো যে এই অফিসের বস আমি, তাহলে ও অনেক বেশি কষ্ট পেত। তাই ওর সামনে আমি আমার নিজের পরিচয়টা দেইনি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা যে সকল বন্ধুরা আছি, এই যেমন ধরেন আমি যদি আজকে এই পজিশনে না থেকে নর্মাল কোনো চাকরি করতাম, অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম না। তাই বলে যে রাকিব আমাকে ভুলে যেত এমন কিন্তু কোথাও লেখা নেই। আসলে আমরা বন্ধুরা নিজেদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই ওর সাথে আমার বন্ধুত্বটা আছে এবং সারা জীবনই থাকবে। আমি বন্ধু হয়ে ওর পাশে থাকতে চাই, ওকে সাপোর্ট দিতে চাই। ও যদি জানতো যে আমি এই অফিসের বস, তাহলে হয়তো ও কমফর্ট ফিল করতো না এই অফিসে চাকরি করতে।
ও আনইজি ফিল করতো, যার কারণে সবকিছু ভেবে আমি ওকে বলিনি যে আমি এই অফিসের বস। ম্যাডাম, আপনার মন মানসিকতার চিন্তা ভাবনা অনেক ভালো। আপনার সাথে কথা না বলে বুঝতেই পারতাম না। আমি তাহলে আসি। ঠিক আছে, আপনি যান আর আপনার কাজটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। অথই, ও সরি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন বলুন তো? আপনি আমাকে বলেছিলেন যে আপনি এই কোম্পানির এইচআর, কিন্তু আমি যতটুকু জানতে পারলাম আপনি তো হচ্ছেন এই কোম্পানির মালিক। আমার সাথে এরকম মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস, আমি এই কোম্পানির মালিক। আর তোর কাছে বিষয়টা কেন লুকিয়েছি জানিস? দেখ, তুই আমার খুব ভালো একজন বন্ধু, তোকে আমি অনেক ভালোবাসি। আসলে মাঝখানে আমাদের অনেক গ্যাপ ছিল, তোর সাথে আমার ওরকম ভাবে দেখাও হয়নি, কোনো যোগাযোগ ছিল না। আমি যতটুকু জানি তুই খুব ভালো একটা চাকরি করতিস, হয়তোবা পরিস্থিতির শিকারের কারণে আজকে তুই আমারই অফিসে ক্লিনারের কাজ করছিস। সেটা জানার পর আমি মনে মনে ভাবলাম যে আমি যদি তোকে বলি যে আমি এই অফিসের বস, সেটা ভেবে হয়তোবা তুই একটু হলেও কষ্ট পেতিস। তুই ভাবতিস যে তোর ফ্রেন্ডের অফিসে তুই কিনা সামান্য ক্লিনারের চাকরি করছিস, এটা ভেবে হয়তোবা তুই কষ্ট পেতিস। আর সবকিছু চিন্তা ভাবনা করেই বিষয়টা আমি তোর কাছে হাইড করলাম। বাট হাইড করে কি লাভ হলো? তুই তো সবকিছু জেনেই গেলি। তবে হ্যাঁ, যেহেতু জেনে গিয়েছিস, খবরদার বলে দিচ্ছি, তুই সবকিছু জানার পর এই অফিস থেকে যাওয়ার একদম চিন্তা ভাবনা করিস না। কি বলছিস অথই? সরি রে, তুই আমাকে মাফ করে দে। আমি আসলে বুঝতে পারিনি। আমি মনে করেছি কি জানিস, তুই যদি আমাকে তোর এই কোম্পানির মালিকের পরিচয় দিস, আমি হয়তো তোর কাছে ভালো কোনো চাকরির জন্য রিকোয়েস্ট করব, এই জন্য তুই তোর পরিচয়টা লুকিয়েছিস। কিন্তু তুই তোর জায়গা থেকে যেটা চিন্তা করেছিস সেটা আমি ভাবতেও পারিনি। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। যাই হোক, তুই যেহেতু সবকিছু জেনেই গেছিস, এখন আর আমার কোনো প্রবলেম নেই। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই কোম্পানি। ঠিক আছে, আমি আজকের পর থেকে এই কোম্পানি ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে যা বলবি আমি তাই করব। সত্যি তো? আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, শোন, আজকে থেকে তোকে খুব বড় একটা দায়িত্ব দিয়ে দিলাম। এই দায়িত্বটা একদম মন দিয়ে পালন করবি, কেমন? আমার এই অফিসে আজকের পর থেকে তুই এইচআর এর দায়িত্বটা পালন করবি, কেমন? কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই। তুই যদি আমার অফিসে থেকে এইচআর এর দায়িত্বটা পালন করিস, সেটা আমার জন্য অনেক ভালো হবে আর আমাদের অফিসের জন্য অনেক ভালো হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। থ্যাংক ইউ অথই। তুই যেহেতু আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিস, আমি তোর সেই কথাটা রাখবো। একদিন এই কোম্পানিকে সারা দেশ চিনবে, সারা পৃথিবী চিনবে। আমি আমার জায়গা থেকে যতটুকু করার দরকার সেই কনফিডেন্স আমার আছে। ইনশাল্লাহ আমি এই কোম্পানিকে একদিন অনেক বড় একটা জায়গায় নিয়ে যাব। যা, এখন গিয়ে কাজ কর।